সিজিডির ক্যান্ডিডেট আমি ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের কাছে একটা আমাদের ত্রিপুরা সকল ছাত্র যারা তারা এসএসসি এক্সাম দেয় তাদের পক্ষ থেকে আমি নমস্কার জানাই। আমাদের আজকের মূল বিষয় হলো যে বিগত 2013 থেকে এসএসসি যে এক্সাম ফিজিক্যাল এবং মেডিকেল সব কিছু ত্রিপুরা রাজ্যের মধ্যে হতো, কিন্তু এই বছর 2024 পর্যন্ত যে এক্সামগুলি আমরা ত্রিপুরা রাজ্যে দিয়েছি, কিন্তু আমরা যে ফিজিক্যাল ওইটা আমাদের মিজোরামে হয়েছে, কিন্তু আমাদের গত বছরগুলিতে ত্রিপুরাতে হতো এবং ত্রিপুরাতেই আমরা প্র্যাকটিস করতাম। কিন্তু এই বছর মিজোরামে হওয়ায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। মেনলি আমরা ত্রিপুরাতে যেখানে আমরা রানিং করি ওই রাস্তাগুলি একদম সমান রাস্তা, ওই রাস্তার মধ্যে আমরা রানিং করতে করতে আমরা সবসময় প্র্যাকটিস ওই রাস্তার মধ্যে করি। কিন্তু মিজোরাম গিয়েছি এবার আমরা, যে মিজোরাম রাস্তা এবং হাফগুলি অনেক উঁচু, 2.5 কিলোমিটার উপরে উঠা এবং 2.5 কিলোমিটার নিচে নামা খুবই একটা কষ্টসাধ্যকর ব্যাপার। আমরা যে প্র্যাকটিস করেছি বিগত 1 বছর ধরে আমাদের সমান রুটের মধ্যে প্র্যাকটিস করেছি, কিন্তু আমাদের অ্যাডমিট এই আগস্ট মাসে 10 তারিখ আমরা অ্যাডমিটে মেনশন করেছে যে মিজোরাম হবে আমাদের ফিজিক্যাল, কিন্তু আমরা তো 10 দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করলে হবে না। আমরা যে প্র্যাকটিস করেছি এতদিন সমান রাস্তার মধ্যে প্র্যাকটিস করেছি, কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে 2.5 কিলোমিটার যখন উপরে উঠি আমরা অনেক সমস্যা হয়ে যায়। 2.5 কিলোমিটার উপরে রাস্তার কন্ডিশন এত একটা ভালো না, রাস্তার মধ্যে পাথর, এত বড় বড় পাথরের টুকরো, রাস্তা প্যাক কাদা, এমন রাস্তার মধ্যে আমরা রানিং করেছি এবং উপরে উঠলে এবং নামার সময় অনেক সমস্যা হয়ে যায়। তা আমরা বিপ্লব দেব স্যারের কাছে রিকোয়েস্ট করবো দিল্লিতে গিয়ে এই বিষয়টা নিয়ে যাতে আলোচনা করে এবং আমরা যারা 2024-25-এ মিজোরামে ফিজিক্যাল দিয়েছি তাদের পুনরায় রিফিজিক্যাল ত্রিপুরাতে আসামরা ফেলে এবং সিআরপি